নমস্কার বন্ধুরা, শ্রাবন্তীর ছোট রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি হচ্ছে দারুণ স্বাদের প্লাস্টিক চাটনি বা পেঁপের চাটনি। পেঁপের চাটনি তো আমরা অনুষ্ঠান বাড়িতে প্রায়ই খেয়ে থাকি। এক একজন এক এক রকমভাবে এই চাটনিটা রান্না করে, আমি আমার মতো করে করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই বাড়িতে আমার মতো করে এই চাটনিটা করো এবং আমাকে জানিও কেমন হলো। দেখো, তার জন্য পেঁপেটাকে খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি, কড়াইতে জলও বসিয়ে দিয়েছি, জলটা ভালো করে গরমও হয়ে গেছে। এবার পেঁপেগুলোকে দিয়ে দিলাম, একটু ভালো করে কিন্তু সেদ্ধ করে নেব পেঁপেগুলোকে। সিদ্ধ করে এবার এই জলটাকে ফেলে দেবো, সামান্য পরিমাণে নুনও দিয়ে নিয়েছি। খুব ভালো করে সেদ্ধও হয়ে গেছে, জলটা ফেলে পেঁপেটাকে তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1 বাটি চিনি আর হচ্ছে একটু জল দিয়ে ভালো করে কিন্তু একটা চিনির শিরা তৈরি করে নিতে হবে। এবার চিনির শিরাটা তৈরি হয়েও গেছে, দেখো খুব ভালো করে ফুটে গেছে। এবার সেদ্ধ করা পেঁপেগুলো এর মধ্যে দিয়ে দেব। খুবই সুন্দর হয় খেতে এই পেঁপের চাটনিটা। এবার এর মধ্যে দিয়ে দেব হচ্ছে কাজু আর কিশমিশ। এইবার চাটনিটার মধ্যে একটু যাতে বেশ সুন্দর কালার আসে তার জন্য আমি দিয়ে দেব সামান্য পরিমাণে একটু হলুদ। তোমরা চাইলে নাও দিতে পারো, কিন্তু আমার চাটনির কালারটা এরকম হলেই ভালো লাগে বলে আমি দিয়ে নিয়েছি। এইবার দিয়ে নেব হচ্ছে পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ পেঁপের যে একটা আলাদা গন্ধ থাকে সেটা পাতিলেবুর রস দিলে কিন্তু আর লাগবে না, আর একটু টকটকও হবে, বেশ ভালোই লাগবে চাটনিটা খেতে। এইবার দিয়ে দিলাম হচ্ছে ভাজা মৌরির গুঁড়ো। আমার কাছে ভাজা মৌরির গুঁড়োটা করা ছিল তাই দিয়ে দিলাম। তোমরা কিন্তু একটু মৌরিটাকে নেড়ে চেড়ে শুকনো খোলায় তারপরে গুঁড়ো করে দিয়ে দেবে। তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের প্লাস্টিক চাটনি। অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমাকে জানিও এবং অবশ্যই পাশে থেকো।